কেমন আছো সবাই? মিত্র কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি রোল। তো এগ রোল বলছি না, কারণ এখানে আমি এগ দিচ্ছি না। আমার মেয়ের স্কুলে এগ দেওয়া বারণ আছে। তো রুটি, পরাঠা, স্যান্ডউইচ, পোহা এগুলোই দিতে হবে। তো এখানে এগ দেওয়া যাবে না, যেহেতু বাচ্চাদের ফেভারিট এগ। তো সবাই যাতে গন্ডগোল না করে সেই জন্য আমি বিনা এগের ওকে আজকে রোল বানিয়ে দেখাচ্ছি। তো চলুন আজকে শুরু করি আপনাদের এগ রোলের রেসিপিটা। আর বাচ্চাদেরকে যত শীতকালে বিভিন্ন রকমের সবজি দিতে পারবেন তত ওদেরই পেটে যাবে আর খেতেও ভালো লাগবে। তাই আমি এরকমভাবে ওকে যতটা পারি চেষ্টা করি ওকে সবজি খাইয়ে দিতে। আর আমার মেয়ে সব রকম সবজি খায়। তো আমি প্রথমে ভাবছিলাম যে সকালে তো আমি ভাবছি এগুলো তাহলে ওকে দিয়ে দিই। তো ধনে পাতা, লেবু, পেঁয়াজ, শসা আর টমেটো ছিল। তো একটু অল্প অল্প করেই কেটে নিয়েছি, কারণ একদম ছোটো তো, বেশি সবজিও খেতে পারবে না। আর বেশি ভরপুর এগুলো দিলেও ও বেশি খেতে পারবে না। তো অল্প দেওয়াই ভালো, যে পুরোটা ফিনিশ করে আসবে। তো আমি একে একে এবার সব কিছু কেটে নিচ্ছি। ধনে পাতাও কেটে নিয়েছি, টমেটোটাও কেটে নিচ্ছি। এবার আস্তে আস্তে আরও টেস্টি হয়। এত সুন্দর করে ওরা বানায় এগ দিয়ে, তো কথাই নেই। তো শসাটা আমি এইভাবে করে শসার তিতোটা বার করে নেব, নাহলে শসাটা একদম পুরো তেতো হয়ে যাবে। তো আমি এইভাবে ঘষে ঘষে শসার তেতোটা উপর থেকে বার করে নিচ্ছি। তারপর শসাটা আমি ভালো করে কেটে নেব, কেটে ছোট ছোট করে রেখে দেবো। নিয়ে তারপর রুটি বানিয়ে খাবারের প্রতি আগ্রহ দেখাবে। আপনি ডেলি যদি একই জিনিস দেন তাহলেও খাবে না। তো সেই জন্যই আমি ডেলি ওকে চেষ্টা করি পাল্টে পাল্টে সব কিছু করে দিয়ে দেওয়ার জন্য। আর আপনারা ডেলি ডেলি ওকে কী দেন সেটা কিন্তু আমাকে জানাবেন। আর আপনারা অবশ্যই আমার সঙ্গেও থাকবেন। তো দেখতে থাকুন। তো এইগুলো যদি তাড়াতাড়ি খেতে শিখে যায়, আমরা যদি ট্রাভেল করি কোনো রকম অসুবিধা হয় না। এগুলো চটপট করে টিফিনে নিয়ে ও সুন্দর ব্রেকফাস্ট হয়ে যায়। ডালিয়া ফালিয়া করে নিয়ে নিই, ও বাইরে জলখাবার খেয়ে নেয়, দুপুরে লাঞ্চ হয়ে যায়। খুব সুন্দর, মানে সব কিছু খেতে শিখে গেলে ফ্রুট আপনার কোনো অসুবিধাই হবে না যে ও কী খাচ্ছে কি না খাচ্ছে। আর যদি আপনি কিছুই না দেন তাহলে কিছুই খেতে শিখবে না, একই রকম জিনিস, আর বাইরেও অসুবিধা হবে। আজকে পনির ছিল না, নাহলে পনিরটা দিয়ে দিলে আরও বেশি টেস্টি হতো। পনির থাকলে আমি সুন্দর করে দিয়ে দিই। আর এগও থাকছে না, পনিরও থাকছে না, তাই একটু চাটের মতো করে দিয়েছিলাম যাতে ওর ভালো লাগে। শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা তো দিতে পারবো না, তার বদলে ওকে আমি একটু করে গোলমরিচ দিয়ে দিয়েছিলাম, যে মুখে যেন হালকা সামান্য একটু ঝাল ঝাল আসে। আর একটু লেবুর রসও দিয়ে দিয়েছিলাম যাতে ওর ভালো লাগে। আর এইগুলো অবশ্য দিয়ে রোল করে দিলে খেতে বেশ টেস্টিও লাগে। তো চলুন এবারে আমাকে আটাটা মেখে নিতে হবে। আটাটা মেখে মাখতে হবে, করা যাবে আটা হয়ে গেছে। তো এবার আমি আটাটা মেখে নেবো। আটা মাখা স্টার্ট করলাম। প্রথমে নুন দিলাম, দিয়ে আটাটা অল্প একটু সামান্য, আর আমি দুটো বানাবো। তো আমি ভাবছি আমি একটা নিজের জন্য বানিয়ে নেবো, বিনা এগেরই বানিয়ে নেবো, করে খেয়ে নেবো। আমি এখানে আটাটা মাখছি জানেন তো। আর ভাবছি মেয়ে ঘুম থেকে উঠে দেখবে যে আজকে তার পছন্দের মতো খাবার হচ্ছে। ডেলি ডেলি তো একই রকম জিনিস দেওয়া যায় না। আর আমি সকালে জলদি উঠে আগে ওর টিফিনটা বানিয়ে নিই। টিফিনটা তাই ওর মনের মতো দেওয়া যায়। আর তো ডেলি নিজেদের মনের মতো দেওয়া যাবে না, কারণ ওদের একটা ফুড চার্ট দিয়েছে, সেটাই দিতে হবে। স্যান্ডউইচ, পোহা, পরাঠা, তো ডেলি এইগুলোই আমাকে দিতে হবে। তো আপনি চাইলে এখানে আটাটা গরম জলেও মাখতে পারেন, কিন্তু আমি এখানে ঠান্ডা জলেই মাখছি। আর আস্তে আস্তে দেখেছেন ঠান্ডাটা কেমন বাড়ছে। ডিসেম্বর মাস পড়ে গেল, এখনও ঠান্ডা সেরকম দেখাই নেই। আস্তে আস্তে ওয়েদারটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে না। আগে অক্টোবর মাস হলে কালী পুজো হয়ে গেলে কত সুন্দর ঠান্ডা পড়তো, কিন্তু এখন তো আর সেই সব কথাই নেই। তো চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আটাটা আমার সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে। বেশি মোটা করবেন না, একটু পাতলা করে করবেন। বেশি মোটা করলে না বাচ্চাদের হজমেরও একটু প্রবলেম হবে। আটা তো তাই একটু হালকা পাতলা করবেন, যে চটপট খেলে আবার হজম হয়ে যাবে। ওরা এখন যত বেশি খেলবে তত তো ওদের খিদেটা বাড়বে। আর এখানে মাখা হয়ে গেছে। তো আটাটা এবার আমি সুন্দর করে থেসে নিচ্ছি যাতে একদম ঠিকঠাক থাকে। তো আটাটা এখানে আমি সুন্দরভাবে থেসে নিচ্ছি। আর এখানে আমি আটা মাখছি, আর পাশে জানেন কত সবজি এসেছে নেবার জন্য নিচে আমাদের। কে কে সবজি নেবে। আর সবজিগুলো দেখলে আমার এত ভালো লাগে না, শীতকালে সব টাটকা কি দারুণ লাগে।
তো দেখুন এখানে আটাটা মাখা হয়ে গেছে, আরও সুন্দরভাবে আমি ঠেসে নিচ্ছি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি এখানে আটাটাও মেখে নিচ্ছি। জানেন তো রান্না করাটাও না একটা মানে কি বলবো আর্ট টাইপের। রান্না করার একটা মনের মতো হওয়া দরকার যে আজকে আমি এটা বানাবো, ওটা করে খাওয়াবো, তাহলেই রান্না ভালো লাগবে। অনেকে দেখবেন কাউকে জিজ্ঞেস করবেন আজকে কি বানিয়েছি, না আমি আজকে রান্না করছি না। তো ঠিক আছে, আমার মনে হয় রান্না করাটাও একটা খুব ভালো জিনিস। যত রকম পারবেন মতো করে রান্না করুন, সবাইকে খাওয়ান, এতে ভালো বন্ডিং তৈরি হয়। তো দেখুন এখানে আটা মাখা হয়ে গেছে, এবার আটাটা আমি সুন্দর করে বেলে সেঁকে নেবো। তো আটাটা আমি এখানে গোল গোল করে নিচ্ছি, সামান্য অল্প একটু আটা দিয়ে আমি সুন্দর করে এটাকে বেলে নেবো, একদম পাতলা করে বেলে নেবো, বেশি মোটা করলে হজমের প্রবলেম হবে। এখানে আমি বেলতে শুরু করলাম। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, তো যেহেতু কেচাপ যাচ্ছে তো ঘিটি না দেওয়াই ভালো, কেচাপ দিয়ে আপনি চাট করে দেন, কারণ এর উপর আবার যদি ঘি পড়ে তো মুশকিল। তো সেই জন্য আপনি সামান্য কেচাপ, সব কিছু অল্প দেবেন, কেচাপ দিচ্ছেন মানে এক গাদা একদম দেবেন না, ছোট এইগুলো। তো এগুলো তো শরীরে খুব প্রোটিন যাচ্ছে না, একটা জাস্ট মুখের ফ্লেভারটা চেঞ্জ হবে সেই জন্য আর কি। তো আমি এখানে দেখুন একদম গোল করে আটাটা বেলে নিচ্ছি, গোল গোল করে। তো বেলে নেবার পরে আমি এখানে আটাটা সেঁকে নেবো সুন্দর করে। তো চলুন আটাটা এবার সুন্দরভাবে সেঁকে নিই। তাওয়াটা বসিয়ে এবার গরম করতে হবে, গরম না করলে তো আবার রুটি দেওয়া যাবে না, নাহলে রুটিটা একটা পিঠ আবার উল্টে ছিঁড়ে যাবে। এটা দেখেছেন কেমন করে আটা মাখে? ওরা সব হাতে করে কিন্তু রুটি বানায়, দুটো হাতে চেপটে 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 সুন্দর করে গোল করে। তো চলুন এখানে তাওয়াটা গরম হয়ে গেছে, আমি আটাটা এখানে দিয়ে দিয়েছি, রুটিটা এবার সুন্দরভাবে আমি সেঁকে নেবো। আমি তো কথা বলতে বলতে জানেন গ্যাস জ্বালতেই ভুলে গেছিলাম, তারপরে আবার গ্যাস জ্বেলে দিয়েছি। আর জানেন ওরা কি সুন্দর দু হাতে করে আটা ওরকম করে চেপটে চেপটে মাখে আর গরম গরম করে। ওরা মানে এরকম বেলুন চাকি দিয়ে বেলেও, কিন্তু ওরা হাতে খুব সুন্দর করে দুটো হাতে। আর আমি ইউটিউবে দেখি ওরা রাজস্থানীরা বেশ সুন্দরভাবে কত রকম চাটনি আচার টাচার কত কিছু বানায়। তো চলুন এখানে একটা পিঠ হয়েছে, এবার হাতে করে না একটু করে চেপটে চেপটে দেখবেন যে ওটা হয়েছে নাকি। এরকম চেপটে চেপটে দিলে তাহলে রুটির চারপাশটা সুন্দরভাবে হবে। তো চলুন রুটিটা পাল্টে দিই। এবার আমি রুটিটা পাল্টে দিচ্ছি। তো চারপাশটা হলে এবার আমি হালকা করে সেঁকে নেব। তো এটার বেলাতেও আমি গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যাতে চারপাশটা হয়ে যায়, নাহলে কাঁচা থাকলে তো মুশকিল না, কাঁচা থাকলে খেতেও ভালো লাগে না, জল জল হয়ে যায়, একদম বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। তো আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আটাটাকে চারপাশে সুন্দরভাবে করে নিচ্ছিলাম, কারণ বাচ্চা খাবে তো সেই জন্য আর কি। তো এখানে রুটিটা দেখুন হয়ে গেছে, এবার আমি এটা সেঁকে নেব। তো এবার সেঁকার পালা, সেঁকে নিই। এখানে রুটিটা আমি সেঁকে নিচ্ছি, এবার গরম গরম সঙ্গে করতে হবে, না করলে তো মুশকিল। তো দেখুন আবার রুটিটা আবার কি হলো, রুটিটা আবার ফুললই না। তো আমি রুটিটা সুন্দর করে সেঁকে নিলাম, সেঁকে নেবার পর এবার চলুন একে একে করে সব কিছু দিতে থাকি। তো চলুন এবার আমি প্রথমে কেচাপ দেবো, অল্প একটু কেচাপ সামান্য অল্প অল্প করে ডট ডট করে দিয়ে চামচ করে হালকাভাবে বুলিয়ে দেবেন, একবারে বেশি করে দেবেন না, তাহলে একদম ভরপুর কেচাপ হয়ে যাবে। ছোটো ছোটো ডট 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 করে দিয়ে দিয়ে পুরোটা দিয়ে গোল গোল করে চামচ দিয়ে সুন্দরভাবে এটা মাখিয়ে নেবেন। আর আমি প্রথমেই বলেছি আজকে আমি এগ দিয়ে দিচ্ছি না বিনা এগের, কারণ ওদের স্কুলে বারণ আছে যে এগ দেওয়া যাবে না। তো পনিরটা ছিল না, নাহলে পনিরটা আমি অবশ্যই ওকে দিয়ে দিতাম। তো দেখুন আমি কেচাপ দিয়ে এটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে কেটে রাখা সব সবজিগুলো একে একে দিয়ে দেবো। তো প্রথমে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে দিয়েছি, বেশি বড় করে দিলেও আবার ও খাবে না, আর বেশি এক গাদা দিয়ে দিলেও ও খাবে না। তাই কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা কিউকাম্বার সব কিছু আমি একে একে করে দিলাম। ধনে পাতা, টমেটো কুচি, সমস্ত কুচি, আমার কাছে যে গাজরও ছিল না যে ওকে আমি দেবো, ঝটপট যা হাতের কাছে পেয়েছি সেই দিয়ে ফটাফট বানিয়ে দিয়েছি। তো একে একে আমি সমস্ত কিছু এইভাবে একে একে দিতে শুরু করলাম। ধনে পাতাটা একটু দিলাম, ধনে পাতাটা আবারও খেতে চায় না, তবু আমি দিয়ে দিলাম, যে রোল করে দিলে ভেতরে তো বুঝতে পারবে না যদি চটপট করে খেয়ে নেয়। তো আমি এইভাবে সব কিছু দিতে থাকলাম একে একে। পরে হালকা একটু নুন দিতে হবে, শসা টসা আছে তো হালকা একটু করে নুন দিয়ে দিয়েছি। এবার একটু গোলমরিচ গুঁড়ো দেবো টেস্টের জন্য, যাতে একটু হালকা ঝাল ঝালও লাগে। তো গোলমরিচটা জানেন আমি এটা ফ্রাই করে গুঁড়ো করে রেখেছি গোলমরিচটা। তো গোলমরিচটা আমি এখানে ছড়িয়ে দিলাম সুন্দরভাবে।
তো আমার কাছে লেবু ছিল, লেবুর রসটা সুন্দর করে নিখড়ে নিলাম। তো চলুন দেখি, হাতের কাছে যা একটা পেপার থাকবে সেটা দিয়ে সুন্দরভাবে রোল বানিয়ে ওকে টিফিন করে আমি দিয়ে দেবো। তো চলুন ওকে দিয়ে দিই, এইভাবে মুড়ে র্যাপারে করে মুড়ে ওকে দিয়ে দিতে হবে টিফিনটা। আর আপনারা কেমন এগ রোল বানান অবশ্যই জানাবেন। এটা বিনা এগ বা বিনা পনিরের যা কিছু দিতে পারেন, ভেতরে অনেকে চিকেনও দেয়, তো আমি তো ওগুলো দিই না, প্লেন জাস্ট। বাচ্চাদের জন্য এটা একদম খুব সুন্দর একটা রেসিপি। তো বাচ্চারা বাড়িতেও করলেও খাবে আর স্কুলে টিফিনে দিলেও ওরা খাবে। তো চলুন এইভাবে আমি গোল করে সুন্দরভাবে এটা মুড়ে নিই। মুড়ে এটা আজকে আমার মেয়ের, আজকে ওর টিফিন, আজকে রোল। তো চলুন এইভাবে দেখতে থাকুন মিত্র কিচেন, আর আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।